হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলাই। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কিসের ওপর ভিডিওটা বেসিক্যালি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমার হেয়ার স্মুথনিংয়ের ওপর, কেমনভাবে কি প্রসেস হলো। তার আগে দেখে নাও যে আমার হেয়ারটা অ্যাকচুয়ালি কিন্তু দেখতে এরকম হালকা একটু ওয়েভি। নর্মালি আমার হেয়ার কিন্তু আমার মায়ের মতো, মায়ের হেয়ারটাও পুরোপুরি স্ট্রেট ছিল, খুব একটা কার্লি ছিল না। আর আমার হেয়ারটাও কিন্তু সেরম। চলো দেখি হেয়ার স্মুথনিংয়ের পর কেমন দেখা যায় আমার হেয়ারটা। তো ফার্স্টেই আমাকে গিয়ে ওরা একটা শ্যাম্পু করিয়ে চুলটাকে এখানে ড্রাই করছে। আর প্রত্যেকটা প্রসেসে হেয়ারটা ফুল ড্রাই করতে হবে। আর আমার চুল যেহেতু অনেক বড়, তার জন্য ড্রাই করতে অনেক টাইম লাগছিল। দেন এখানে আমাকে একটা ক্রিম লাগিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। এই ক্রিমটা দিয়ে তোমার চুলের যে বোন আছে সেটাকে ভেঙে যায়। অ্যারাউন্ড আধা ঘন্টা 20 মিনিট আধা ঘন্টা আমি বসেছিলাম। দেন আবার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে দুজন মিলে ধরে আমার চুলটাকে ড্রাই করে দিল। এবং ড্রাই করার পরেই দেখো আমার চুলটা আমার দেখে মনে হলো অলমোস্ট স্ট্রেট। আর এখনও কিন্তু কোনো রকম আয়রন করা হয়নি। দেন এখন আয়রন করা হবে। আর এই যে বোন ভাঙার ক্রিমটা আছে, যেটা একদম ফার্স্ট ক্রিম, সেটা কিন্তু চুলের মারাত্মক ক্ষতি করে। মানে ভাবো, ওই ক্রিমটা লাগানোর পরেই কিন্তু আমার হেয়ারটা অনেকটা স্ট্রেট হয়ে গেছিলো। আর হেয়ার স্মুথনিং আমরা সবাই জানি কোনো রকম ভালো ট্রিটমেন্ট তো এটা না, চুলের ক্ষতি করে। তাই জন্য কিন্তু হেয়ার স্মুথনিং বলো স্ট্রেটিংয়ের পর কিন্তু হেয়ারটা প্রচণ্ডভাবে যত্নের প্রয়োজন। এবং দেন হেয়ারটা আয়রন করে নিউট্রিলাইজার লাগিয়ে আমাকে 15 মিনিট বসিয়ে রাখা হয়েছিল। 15 মিনিট পর আমি হেয়ারটা ওয়াশ করে আবার কমপ্লিটলি ড্রাই করে দেওয়া হলো। এবং আফটার রেজাল্টটা দেখো কতটা সুন্দর লাগছে। প্লিজ কমেন্টে বলো কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে, চাইলে ফলো করতে পারো। আজকে ভিডিওটা ভীষণই ছোট একটা ভিডিও। প্লিজ জানিও আমার হেয়ারটা কেমন লাগছে আফটার বিফোরের দেখে। আর ভালো লাগলে লাইক করে দিও। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।